record. Let's start. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل تعالوا. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله. جزاك الله خيرا. Parvez bhai. وياكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আনআমের 151 থেকে 153 তিনটা আয়াত দেখব। মাত্র তিনটা আয়াত, কিন্তু অনেক তথ্যের ভিতর আছে, অনেক কিছু এখানে বোঝার আছে। এই সূরাটা মক্কি হওয়া সত্ত্বেও সামহাও এই আয়াতগুলো 51, 52, 53 মদিনায় অবতীর্ণ। ইট মেক সেন্স, কারণ যে কথাগুলো বলা হচ্ছে টপিকটা মাদানী টপিক, কিন্তু বসে মক্কি সূরার ভিতরে। এখানে আছে এক্সেপ্ট কিছু কিছু আয়াত মদিনা অবতীর্ণ, যদিও এটা মক্কি সূরা। তো এই সূরা সাথে এই আয়াতগুলো, এই আজকের আয়াতটা পড়তে গেলে এর সাথে প্যারালাল পড়তে হবে 17 সূরা ইসরা 23 থেকে 34। এই দুইটা সূরা একসাথে পড়লে খুব ভালো হয়। দুইটা মানে 17, 23 থেকে 24, 34 আর আজকের টপিকটা দুইটা একসাথে পড়তে হবে আসলে, তাহলে বুঝতে সোজা হবে। কারণ এইটার এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে একটু রিপিট হয়েছে। তো যেটা হচ্ছে কি, এটা হচ্ছে হলো এই আয়াতগুলো, আজকের আয়াতগুলো হচ্ছে হলো মানে ফাউন্ডেশন ল, মানে ফাউন্ডেশনাল ল, বেসিক লটা, এটারই ইলাবোরেশন হয়েছে কিছুটা ইন দিস, মানে এটার কিছুটা তাফসীর করতেছে এখানে এই ইসরাতে এসে। সো মানে এই তাফসীরের আয়াতের তাফসীর করতে গেলে ইসরাতে আসতে হবে, এবং দুটি একসাথে তাফসীর করতে পারলে আরো পরিষ্কার দেখা যাবে কি হচ্ছে এখানে। এখানে এই সম্বন্ধে বলা হচ্ছে, এই সূরা সম্বন্ধে আল্লাহ তাআলা মানে যেটা শুরু হচ্ছে এভাবে, আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। কুল মানে বলো, তাআলাউ তোমরা আসো, কাম, এবং আতলু আই উইল রিসাইট
আল্লাহ তোমাদের রব কি হারাম করছেন, তোমাদের উপর কি হারাম করছেন, প্রহিবিট করছেন, সেই সম্বন্ধে আসো তোমাদেরকে আমি শোনাই। হঠাৎ এই কথা আসছে কেন? এই কথা আসার পিছনে ছোট একটা ইয়ে আছে, একটা রিজন আছে, সেটা হচ্ছে এর আগের রাতটা। এর আগের রাতে দেখানো হচ্ছে 150-এ দেখানো হচ্ছে আল্লাহ বলতেছেন, কুল হালুম্মা শুহাদাআকুমুল্লাযী ইয়াশহাদুনা আন্নাল্লাহা হাররামা হাযা। আর এখানে দেখানো হচ্ছে যে আল্লাহ তাআলা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে যারা মানে নিজেদের তৈরি হালাল হারাম বানাচ্ছে, নিজেদের তৈরি যা হারাম বানাচ্ছে, তাদেরকে বলো তোমাদের মানে প্রুফ কি, এটা যে তুমি যে হারাম বলতেছো এইগুলোর প্রুফ কি, তোমাদের সে সাক্ষ্য নিয়ে আসো। তোমাদের যে সাক্ষ্য থাকে নিয়ে আসো যে এই যে আল্লাহর নামে তুমি যে তোমাদের কিছু বানানো কিছু হারাম বানায় রাখছো, এটা তো কোনো প্রুফ নাই। হারাম করার দায়িত্ব আল্লাহ তাআলার একমাত্র। সো তোমরা তোমাদের খামখেয়ালি তাই ফলো করতেছো, ইচ্ছা যেটা মনে হয় সেটা হারাম করে, ইচ্ছা যেটা মনে হয় যেটা হালাল করছো করে তোমরা বলতেছো এটা আল্লাহর প্রদত্ত, আসলে কিন্তু না, এগুলো একটাও না। তো আল্লাহ বলতেছেন যে এখানে ছিল কুল হালুম্মা, অদ্ভুত শব্দ হালুম্মা মানে খাম, কুল হালুম্মা মানে খাম, আসো তোমাদের মানে উইটনেস নিয়ে আসো যে আল্লাহ এই জিনিসগুলো প্রহিবিট করছে কিনা, নিষেধ করছে কিনা, সেটা বোঝানোর মানে তার তার উইটনেস নিয়ে আসো, তার প্রমাণ নিয়ে আসো। এখানে যেটা বলা হচ্ছে স্ট্রেঞ্জ, এখানে শব্দটা ইউজ করা হচ্ছে কুল তাআলাও, হালুম্মা নয়। হালুম্মা মানে হচ্ছে আসো, তাআলাও মানে আসো। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে হলো, যেটা আমি দেখছি সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্যালি তাআলার মধ্যে উলু, উলু আছে, উলু মানে উপরে ওঠা, মানে মানে এই খাম মানে হচ্ছে হলো তোমরা মানে হয়তো তারা বসা পজিশনে আছে, সেখান থেকে উঠে আসতে বলা হচ্ছে, এই আসো। কিন্তু তারা বসে মানে একটা লো লেভেলে বসে আছে। সো মানে অথবা মেটাফরিক্যালি মিন করে যে তারা একটা মানে ভুলের ভিতরে বসে আছে, সেখান থেকে উঠে আসো। তাল শব্দটা আরবিতে অলওয়েজ ইউজ করে খাম, আরবিতে দেখবো যে আরব ব্রাদাররা তাল তাল বলতেছে, মানে আসো আসো আসো। এটা একটা কমন একটা মানে ওয়ার্ড যেটা আরবরা ইউজ করতেছে টু সে খাম, তাল। আহ, কিন্তু মানে লিঙ্গুইস্টিক্যালি মানে মিন করে তাল মানে হচ্ছে হলো মানে দ্বিতীয়, যদি হালুম্মা তাল মানে যদিও সেম, কিন্তু এটা মিন করে হচ্ছে হলো আর একটু মানে তার মানে উঠে আসা, মানে বসার পজিশন থেকে উঠে আসা, এরকম একটা সেন্স মিন করে যে এক জায়গায় সে শক্ত হয়ে বসে আছে, উঠে আসো। আর হালুম্মা চলে আসো, খাম চলে আসো। তো আল্লাহ বলতেছেন যে ওদেরকে বলে দাও, তো ওরা যে বানায় বানায় যে হারাম গুলো করতেছে সেটা লিস্ট নাই, তাদেরকে বলে দাও হারাম কি কি, লিস্টটা তাদের শিখাই দাও। আল্লাহ বলতো আল্লাহ আতলুমা হারামা রব্বুকুম আলাইকুম, তাদেরকে শিখায় দাও আল্লাহ মানে কি কি জিনিস আসলে হারাম করছে, তোমাদের বানানোর কথা এনে লাভ নাই। তো মানে যেটা বলার চেষ্টা করছি, দুইটা ডিফারেন্স হচ্ছে হলো 650 ফলস ক্লেম, মানে মিথ্যা নিষেধাজ্ঞা, আল্লাহ নিষেধাজ্ঞা। আর একটা হচ্ছে হলো ডিজায়ার বেস রিলিজিয়ন, মানে ইচ্ছাকৃত একটা নিষেধাজ্ঞা, রেভলিউশন বেস নিষেধাজ্ঞা, কোরআনিক আয়াত ভিত্তিক নিষেধাজ্ঞা, পার্থক্য আছে। তো এই জন্য আল্লাহ তাআলা এই 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 আয়াতগুলো যে মানে যে ব্যাকগ্রাউন্ড ইয়েগুলো আছে, সেই হাদিস আছে, সেখানে বলা হচ্ছে ইবনে আব্বাস বলতেছেন যে এই আয়াতগুলো হচ্ছে, যেটা এখন পড়বো আমরা এই 3টা আয়াতে, যে এটা হচ্ছে মুহকামাত আয়াত, ডিসাইসিভ ভার্সেস, এখানে ডিসাইসিভ নিয়ম বা কিছু ল শিখাই দেওয়া হয়েছে। এটা হচ্ছে হলো ফাউন্ডেশন অফ দ্য বুক, হুন্না উম্মুল কিতাব, এটা হচ্ছে কিতাবের ফাউন্ডেশন। এবং এই ধরনের কথাবার্তা মানে পূর্বে তৌরাতে নাজিল করা হয়েছিল। তো সুতরাং আমি এই ধরনের কথাবার্তাগুলো এক্স্যাক্টলি কাছাকাছি কথাবার্তা আমরা তৌরাতে দেখতে পাবো। আমি তৌরা দেখাবো, আমি তৌরাতে কি বলছিল সেটা আমরা লাস্টে একটু আলোচনা করবো। যে লেখা হচ্ছে এখানে প্রসেস অফ হাদিসে যে তৌরাতে এরকম জিনিস রিভিল করা হয়েছিল। এবং প্রফেসর সাল্লাম মানে এই আয়াতগুলোকে এত পছন্দ করছেন যে উনি বায়া পর্যন্ত দিয়েছেন এই আয়াতগুলোর উপরে, যে তোমরা এই কথা, এই আয়াতগুলো, এই কথাগুলো মানো কি মানো না, আমার সাথে অঙ্গীকার করো তোমরা এই কথাগুলো মানবা। আজকে যে কথাগুলো বলা হবে, আল্লাহ তাআলা যে কথাগুলো বলবেন, সেটা যেন তোমরা টেক ইট বাই হার্ট, টেক ইট ভেরি সিরিয়াসলি। এটা আমাদের ইসলামিক একটা ফাউন্ডেশনের একটা অংশ, বিগ ফাউন্ডেশন হচ্ছে এটা, ভিত্তি হচ্ছে এটা দ্বারা আছে এই আয়াতগুলোর উপরে। তো প্রথমটা কি, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরিক করো। 1 নম্বর শর্ত, ডু নট অ্যাসোসিয়েট এনিথিং, এনি পার্টনার্স উইথ আল্লাহ, আল্লাহর সাথে কোন রকম শরিক
করা যাবে না। শরিক মানে কি? শরিকের ব্যাখ্যা আমরা জানি, মানে শরিক রুবুবিয়া, হাকিমিয়া, ইবাদা, মানে আল্লাহর সাথে মানে আল্লাহ যে ক্রিয়েটর, আল্লাহ যে সাস্টেইনার, আল্লাহ যে আমাদের লর্ড, এটার সাথে কাউকে ইয়ে করা যাচ্ছে না, শরিক করা যাচ্ছে না। আল্লাহ যে ল গিভার, আল্লাহ যে জাজ, অ্যাবসলিউট ল গিভার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটার সাথে কাউকে শরিক করা যাচ্ছে না। অথবা আল্লাহকে আমরা যে ইবাদত করি তার সাথে কাউকে শরিক করা যাচ্ছে না। আল্লাহর যে নলেজ অ্যাবসলিউট, তার যে নলেজের উপরে কারো নলেজ নাই, তার সাথে শরিক করা যাচ্ছে না। ইন এ সেন্স আল্লাহ যত মানে ইয়েগুলো আছে, আল্লাহ যত 99টা নাম আছে, সেই 99 নামের কেউই ওই নামগুলো গুণাবলীগুলো মানুষের থাকতে পারে, কিন্তু সমকক্ষ হতে পারবে না। আল্লাহ যে যদি বলি যে আল্লাহ হচ্ছে রিজিক দাতা, মানুষের রিজিক দিতে পারে, আমিও টাকা দিই, মানুষকে টাকা দিলাম, আমি বাচ্চা কাচ্চা খাওয়াইলাম, আমি তো বাচ্চাদের রিজিক দাতা, কিন্তু আসলে আলটিমেট রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জায়গাগুলো কেউ কন্টেস্ট করতে পারবে না যে আমি কিং, আমি রিজিক দেই আমার প্রজাদের, আমি, সুতরাং আমি হচ্ছে রিজিক দাতা, ওটা বলা যাচ্ছে না। আল্লাহ কোনো নামের সাথে কাউকেও শরিক করতে দেওয়া যাচ্ছে না। এটা বলার কারণ, এটা এক নম্বর শর্ত, যে কোনো ভাবে মানে যে কোনো প্রকারই হোক, কেউ কখনোই আল্লাহর সাথে কোনো রকম শেয়ার করা যাচ্ছে না। কোনো টু অ্যাট্রিবিউট সামথিং, টু অ্যাট্রিবিউট টু সামওয়ান সামথিং টু শেয়ার উইথ হোয়াট বিলংস টু আল্লাহ এক্সক্লুসিভলি, আল্লাহর জন্য যেটা আল্লাহ যেটা ওন করেন, এমন কোনো জিনিস কারোর সাথে শেয়ার করা যাবে না। এটা আমাদের ফাউন্ডেশন, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। এবং যখন আমরা সূরা ফাতিহা দেখি একটা ছোট একটা কথা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমারই উপাসনা করি এবং তোমারই নিকট সাহায্য চাই, এই লেখা আছে এটা। মানে তার মানে যার উপাসনা করি তার কাছে সাহায্য চাই। সাহায্যের মূল হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মূল যে যার কাছে চাওয়া সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কাছে চাইতে পারতেছি না। কেন সূরা ফাতিহায় বলতেছি ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং এন্ড অনলি টু ইউ উই সিক হেল্প, অনলি টু ইউ, একমাত্র তোমারই কাছে আমি আমার সাহায্য চাই। সূরা ফাতিহায় বারবার বলতেছি একমাত্র তোমারই উপাসনা করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তো সাহায্য যদি অন্যের কাছে চাই আমি, তাহলে এটা এই আয়াতের বরখেলাপ হতে শুরু করবে। যে এখানে আমরা স্বীকারোক্তি দিচ্ছি বারবার সূরাতে, আমাদের নামাজে, আমরা ও আল্লাহ, আমরা একমাত্র তোমারই উপাসনা করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই, তোমার কাছেই সাহায্য চাই। এই যে ওয়া ইয়্যাকা নাস্তাইন, সূরা ফাতিহা, এখানে কিন্তু আমরা যে কথা বারবার স্বীকারোক্তি দিচ্ছি, সেটা কিন্তু এটা ওই এক ধরনের, যদি অন্য কেউ এই লাইনে বসে থাকে, সাহায্য চাওয়ার মালিক হয়ে থাকে, তাহলে ইট উইল বি শিরকের দিকে চলে যাবে। এবং এটা আল্লাহ তাআলার প্রথম শর্ত, যদি মানে আমাদের প্রিন্সিপাল, ফার্স্ট প্রিন্সিপাল, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। তারপর যেটা যে শর্ত আল্লাহ দিয়েছেন, নিষেধাজ্ঞা ছিলেন, মানে হারাম রাব্বুকুম আলাইকুম, আল্লাহ কি কি হারাম করছেন সেটা বলতে কি একটা জিনিস বলছেন, শরিক করুন, দ্যাট ইজ হারাম। তারপর বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, স্ট্রেঞ্জ কথা, এটা কিন্তু মানে দেখাচ্ছে এটা কিন্তু একটা মানে নেগেটিভ কথা আকারে বলা, পজিটিভ সেন্টেন্স হিসেবে বলা হয়েছে। স্ট্রেঞ্জ একটা মানে একটা বইতে বলা হচ্ছে যে, মানে বলতে পারতেন আল্লাহ এখানে তোমরা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করিও না, সেটা বললে তো সব না হতো। মানে এখানে একটা আল্লাহর সাথে শরিক করো না, আল্লাহর সাথে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করিও না, তা না করে বলা হচ্ছে পিতা মাতার সাথে খুব ভালো ব্যবহার করো, মানে নেগেটিভ কথা বলা হয় নাই। তার মানে যেটা বোঝাচ্ছে, আল্লাহ তাআলা এখানে বোঝাতে যাচ্ছেন যে পিতা মাতার সাথে নিউট্রালিটি, ঠিক আছে, এখানে বলছে ভালো ব্যবহার করতে, খারাপ ব্যবহার করতে নিষেধ করে, এই কথা বলা হয় নাই। তার মানে বোঝাচ্ছে যেটা, যে আল্লাহ তাআলা পিতা মাতার সাথে নিউট্রালিটি মানে টলারেট করতেছেন না, নিউট্রাল, আমি ভালো করবো না খারাপও করবো না, তাও হচ্ছে না, হয় নাই। বা এই পরিমাণ অল্প পরিমাণ খারাপ করতে পারো, এই একটু খারাপ করতে পারো, একটু অল্প একটু খারাপ করা যায়, সেটা সুযোগ দিচ্ছে না, কারণ নেগেটিভ দিকে যাওয়ার কোনো সুযোগই দেওয়া হচ্ছে না এই এক্সপ্রেশনে। আমি ঠিক আছে, এটা যে রেড লাইন, এর চেয়ে খারাপ যে তুমি করতে পারবো না, এর একটু খারাপ করতে পারো। এটা ব্যাখ্যা দিতে গিয়ে আমরা যদি এটা দেখি, ওই সূরা ইসরা দেখি, আমি সামারি করছি লাস্টে, ইসরাতে দেখা যাবে যে এটার বিপক্ষে যে আয়াতটা লেখা আছে, ইসরাতে লেখা আছে যে মানে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা কথাটা আসছে, এবং তারপর যেটা ব্যাখ্যা দিচ্ছে এখানে, সেটা হচ্ছে যে তার সাথে এমন কোনো কথা বলে না, আচরণ করো না যাতে তার উফ করে ওঠে, উফ, এটু করা হচ্ছে না। তার মানে খারাপ বা ভালো ব্যবহার করো, খারাপের যে মাত্রাটা রেড লাইন, উফ পর্যন্ত আসা যাচ্ছে না। মানে আসলে আল্লাহ তাআলা নিজে থেকে নামতেই দিচ্ছে না, মানে নিউট্রাল থাকা যাচ্ছে না, একটু খারাপ, উফ মার্কা খারাপ, অল্প একটু খারাপ, সেটা করতে দিচ্ছে না। বলতেছেন যে
তার সাথে খুব ভালো ব্যবহার করো, ভালো কথা বলো, এবং তার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তার মানে এই যে মানে ওয়াবিল ওয়ালিদানি ইহসানা, এটা ব্যাখ্যাটা আসতেছে সূরা ইসরাতে 23 নম্বর 24 নম্বর আয়াতে, যেখানে দেখাচ্ছে যে খারাপ মানে ভালো বলতে মিন করে এই লেভেলে খারাপ করা যাচ্ছে না, কি পরিমাণ উফ করে উঠবে, আহ উফ, এই ধরনের শব্দ করে উঠবে, এই ধরনের একটা এক্সপ্রেশন দিবে বাপ মা, সেটাও করতে দিচ্ছে না। সুতরাং এখানে মানে মানে অলওয়েজ ভালো দেখানো হচ্ছে, ভালো ছাড়া মানে এখানে ভালো করতেই হবে, নিউট্রাল নাই, এখানে অপশন নাই। এই জন্য নেগেটিভে বলা হয় নাই ববিল, মানে এখানে খারাপ ব্যবহার করো না না বলে বলা হচ্ছে যে তাদের সাথে উত্তম ব্যবহার করো, খারাপের সুযোগ দেওয়া হয় নাই, কোনো সুযোগ নাই, নেগেটিভ কোনো মাত্রা নাই যে -1 -2 পর্যন্ত চলবে খারাপ ব্যবহার, -0.5 না, জিরো না, অ্যাবাভ, মোর মোর, বেশি বেশি, এরকম একটা জিনিস এখানে আল্লাহ তাআলা মিন করতে চাইছেন। এবং মানে এই ওয়ার্শিপ এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার, এই দুটো কিন্তু এই পেয়ারটা কোরআনে প্রায় প্রতীয়মান হয়। যেখানে আল্লাহ তাআলা ওয়ার্শিপ কথা বলা হচ্ছে, তার পরক্ষণেই ওয়াবিল ওয়ালিদানি ইহসানা। যেমন সূরা লোকমানে লোকমান আলাইহিস সালাম যখন তার ছেলেদের নসিহত করেন, সেখানে একই কথা, ও মাই সান, ডু নট অ্যাসোসিয়েট এনিথিং উইথ আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইনডিড অ্যাসোসিয়েশন গ্রেট ইনজাস্টিস, বিরাট জুলুম। বি গ্রেটফুল টু মি অ্যান্ড টু ইউর প্যারেন্টস, আমার সাথে শুকর কর, গ্রেটফুল থাকো, এবং আমার প্যারেন্টসের সাথে, তোমার প্যারেন্টসের সাথে করো। মানে মানে এই একই সেন্টেন্সের ভিতরে, এক্সপ্রেশনের ভিতরে আল্লাহ শরীক করো না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আবার সূরা নিসাতে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সে একই রকম, আল্লাহর উপাসনা করো, আল্লাহর সাথে শরীক করো না, আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। মানে আল্লাহর সাথে ওয়ার্শিপ, পিতামাতার সাথে ভালো ব্যবহার, দুটাই যেন এক জোড়া, একটা পেয়ার, এই দুটি একসাথে ঘোরাঘুরি করতেছে। কেন কেন আল্লাহর সাথে মানে আল্লাহর সাথে শের করো না, আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে পিতামাতা যোগ যোগ করে দেওয়া হচ্ছে কেন? কেন এই জন্য যোগ করে দেওয়া হয়েছে যে আমাদের জীবনে পিতামাতা হচ্ছে হলো মানে আল্লাহ, যারা আল্লাহ, যেমন আল্লাহ আল্লাহ হচ্ছে আমাদের রব, কিন্তু আমাদের শূন্য যখন আমরা শিশু একদম বাচ্চা জন্মগ্রহণ করলাম, তখন কিন্তু এই পিতামাতা কিন্তু রব, দে আর আওয়ার রব। তারা আমাদের ভরণ পোষণ করতেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে, আমাদের বাথরুম পরিষ্কার করে দিচ্ছে, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং 24 hours a day they are taking care of us, just like a Rob does. আল্লাহ যেভাবে আমাদের টেক কেয়ার করে, এই প্যারেন্টসরা ডিড দ্য সেম কাইন্ড অফ টেকিং কেয়ার অফ ডিউরিং আওয়ার আর্লি ডেজ। এখন আল্লাহ বলতেছেন যে তুমি যদি তোমার পিতা মাতার প্রতি গ্রেটফুল না হতে পারো, তোমার যে এই জীবদ্দশা, এটা অজানা কিছু না, অদেখা কিছু না, তোমরা এক্সপেরিয়েন্স দ্যাট, তোমার নিজেরা অভিজ্ঞতা অর্জন করছো যে পিতা মাতা অর্জন কি করছে, তাহলে তুমি তাদের সাথে তুমি নাশকর মানে বেয়াদব বা বিশ্বকর করো কিভাবে, কিভাবে করতে পারলা? আর তুমি যদি তার সাথে বিশ্বকর করতে পারো, তুমি আমাকে সাথে বিশ্বকর করবে না, আমাকেও চিনবে না, আল্লাহকে তার চিনতে পারবে না, কেননা সে পিতা মাতা চিনতে পারতেছে না। তারা তাকে যখন তার জীবদ্দশায় স্পষ্ট সে দেখছে, অভিজ্ঞতা অর্জন করছে, তারপরে সে তার সাথে নাশকর, তার সাথে খারাপ ব্যবহার, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। কেননা এটা হচ্ছে এক ধরনের মানে অকৃতজ্ঞতা, যে তুমি যে তোমাকে ভরণ পোষণ করলো, যে তোমাকে মানে মানুষ করলো এই ডিফিকাল্ট টাইমে 24 ঘন্টা ডিউটি দিয়ে, তুমি তাকে করতে পারলে না, তার মানে তুমি আল্লাহকেও করতে পারবে না। তোমার আল্লাহর প্রতি ইবাদত করতে তোমার সিনসিয়ারিটি থাকবে না। এই জন্য এই দুটো জিনিস টাই করে দেওয়া হয়েছে, দুইটা একসাথে থাকবে। আচ্ছা, তারপর থার্ড যে রুলটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের শিশুকে বা সন্তানকে মেরো না। মানে এখানে ইমলাক মানে মানে দারিদ্রতার কারণে, অথবা সব মানে সেইম, মানে কোন লজ্জার কারণে কিংবা দারিদ্রের কারণে। ইমলাক বলতে নর্মালি দারিদ্রতা মিন করে, এখানে সেমটাও অ্যাড করছে, হতে পারে দুইটা মিনিং, কিন্তু মোস্টলি হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতার কারণে তোমরা তোমাদের সন্তানকে মেরো না, খুন করো না, হত্যা করো না। কেন? আবার আল্লাহ উত্তর কি দিচ্ছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, কারণ আল্লাহ তাআলা বলতেছেন আমরা তোমাদেরকে রিজিক দিছি এবং তাদেরকেও দিব, তারাও পাবে আমাদের কাছ থেকে। তো এখানে বলছে কি ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, নাহনু নারযুকুকুম, নারযুকুকুম মানে তোমাদের রিজিক দিছি, উই গেভ রিজিক টু ইউ, অ্যান্ড
টু দেম, অলসো টু দেম, তাদেরকেও দিব। সুতরাং তাদেরকেও যদি দিব, তাহলে তুমি কেন তোমার বাচ্চাদের মেরে ফেলতেছো খাওয়া নাই বলে? আমি খাওয়াতে পারবো না, এদের অ্যাবর্ট করে ফেলি। এটা আল্লাহ বলতেছে তোমাদেরকে পয়সা খাওয়া দেই নাই, তোমাদের যেমন দিয়েছি ওদেরকেও দেব। সুতরাং তোমার বাচ্চা মারা রাইট করার রাইট নাই। এবং এটা যদি আমি ওই সূরা ইসরাতে যাই, ওখানে কাছাকাছি শব্দ কিন্তু একটু আলাদা। ওখানে বলা হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। হ্যাঁ, খাশিয়াতা ইমলাক মানে হচ্ছে হলো ইমলাকের ভয়ে তোমার বাচ্চাদের মাইরো না। এখানে ইমলাকের জন্য মাইরো না, এখানে লিখছে ইমলাকের ভয়ে মাইরো না। খাসিয়াতা ইমলাক, একটু এক্সপ্রেশন ডিফারেন্ট আসছে। খাসিয়াতা ইমলাক, ইমলাকের ভয়ে, ইমলাকের জন্য, ইমলাক আর ইমলাকের ভয়, খাসিয়াতা। নাহনু নারযুকুহুম, প্রোনাউন বদলে গেছে। আমরা তাদেরকে দিছি, ওয়া ইয়াকুম, তোমাদেরকেও দিব। কি সাংঘাতিক কথা, মানে একটু ঘুরে গেছে। এখানে ছিল, মানে এখানে বলা তাকুত আওলাদ বিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়া, মানে যেটা আমি লিখছি এখানে 651 ছিল তোমাদেরকে দিছি তাদেরকেও দিব। আর এই সূরা ইসরাতে তাদেরকে দিছি তোমাদেরকেও দিব। এখন দুটোর মধ্যে পার্থক্য এখন একটাই, চেষ্টা করা যে সামারি করতে পারি কিনা। এখানে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, মানে এইগুলো হচ্ছে এরা 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 হচ্ছে আসলে গরিব। মিন ইমলাক মানে, মানে দারিদ্র থেকে ভয় ভয় পাচ্ছে, দারিদ্র ভয় কথা আসে নাই, দারিদ্রতার জন্য তার মেরে ফেলতে চায়। মানে তার মানে এরা আসলে দরিদ্র। এদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, এই প্যারেন্টস অলরেডি ফোর, বলতেছেন যে এই ফোর, মানে তোমাদেরকে খাওয়াই নাই, তুমি যে এত বড় হয়েছো তোমাদেরকে আমি খাওয়াই নাই, তা তুমি তোমার বাচ্চা বড় কেন? তোমাদেরকে যেমন খাওয়াইছি তো বাচ্চাদের আমরা খাওয়াবো। ডোন্ট খেল ইউর চিলড্রেন, এই বোঝানো হচ্ছে। তোমাদেরকে খাওয়াই নাই, তুমি গরিব হতে পারো, তোমাকে খাওয়াই নাই, তোমাকে এখন খাচ্ছ না, কাল তোমার টেবিলে ভাত নাই, তুমি কালকে পাচ্ছ না, তোমার কি কাজ নাই, তুমি কেন বাচ্চাটাকে মেরে ফেলতে চাচ্ছ? এটা হচ্ছে আউট অফ, যদি আমি 31টা দেখি, সেটা এটা মনে হতে পারে ফর ফিয়ার অফ ইমলাক, মানে ইমলাকের ভয়ে। তার মানে এদের কাছে কিছু টাকা আছে এখনো, যদি গরিব হয়ে যায়, এখন তো ভালোই ছিলাম, পয়সা পাতি ভালোই ছিল, কিন্তু এখন যদি একটা বাচ্চা আসে আমি তো শিওর গরিব হয়ে যাব। তখন বলছে খাসিয়াতা ইমলাক। তো তাদেরকে বলতেছে, আল্লাহ বলতেছেন যে তোমাদের, মানে তখন তাদের কথা বলছে, তাদেরকে কিন্তু আমি ভরণ পোষণের টাকা দিব, ভয় পাবে না, ওদের ওদের রিজিক কিন্তু ঠিক হয়ে আছে। ওই শিশুর, অনাগত শিশুর ভবিষ্যৎ আমি ঠিক করে ফেলছি। ডোন্ট খেল, যেভাবে তোমাদের আমি দিয়ে আসছি তোমাদেরও দিছি, তোমার দেই নাই, দিছি। তোমাদের যে অনাগত শিশু তাকেও দিচ্ছি। মানে মানে যে কোনো যুক্তিতেই হোক না কেন, আমি গরিব, আমি বাচ্চা মেরে ফেলতে হওয়া দরকার, অথবা আমি গরিব হব এই ভয়ে আমি বাচ্চা মেরে ফেলা দরকার। দুইটাই আল্লাহ তাআলা নানা দুই ভাবে এক্সপ্লেন করতেছে, যে দুইটার আইডিয়াটাই ভালো না। আমি গরিব হলেও মারা উচিত যাচ্ছে, মরতে পারতেছি না, অথবা গরিব হওয়ার ভয়ও মারতে পারতেছি না। দুইটা একটা করা আছে না। এবং মানে ইন এ সেন্স, আমি আমার মনে আছে আমার যখন প্রথম বাচ্চা হয়, তখন এই আয়াতটা আমার কোথাও কোনো একটা এরকম আয়াত আমার চোখে পড়ে আর কি। তো তখন মনে হচ্ছিল যে এই যে এবং সে 1 তারিখে জন্মগ্রহণ করে, মাসের 1 তারিখে মানে জন্মগ্রহণ করে। তা আমাদের বাসায় বলে যে 1 তারিখে জন্ম করছে, তোমার জন্য গুড লাক, তোমার যেদিন যেদিন তুমি বেতন পাও সেদিন তুমি তোমার মেয়ের জন্মগ্রহণ করছে, কি সুন্দর কথা। পরে পরে তখন তো কোরআন এতটা বুঝি নাই, কিন্তু এখন দেখতেছি যে আসলে আহ ওই আল্লাহ তাআলা যদি ওই মেয়েটার রিজেক রেখে থাকেন, যে ওই মেয়েটা উইল গেট রিজেক, সেই রিজেকটা কার কাছ থেকে পাবে? প্যারেন্টের কাছ থেকে পাবে। তাহলে ওই মেয়ে রিজেক মানে পাকা করতে গেলে প্যারেন্টকে খাবার দিতে হবে। রিজিক তো মেয়ে তো একা একা খেতে পারবে না। সো ইন এ সেন্স, ওই মেয়েটা যদি রিজেক থাকে, আমার রিজেকও থাকতেই হবে, আমি না থাকলে ওকে দিতে পারতেছি না। সো আমার চাকরি গ্যারান্টিড, বিকজ ইফ শি গেটস মানি ইজ গ্যারান্টিড ফর হার, রিজেক তার ফুড, ওকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাকে বাঁচা রাখতে হবে। বিকজ ইফ ইট ডাজন্ট গিভ মি ফুড, শি ইজ নট গেটিং দ্য ফুড। সো ইন এ সেন্স এটা চাকরির সিকিউরিটি দেখা দিচ্ছে, মানে একদিকে চিন্তা করলে জব সিকিউরিটি চলে আসছে। বিকজ অফ দ্যাট কিড, দ্যাট চাইল্ড, মাই জব ইজ সিকিউর। বিকজ তার রিজিকটা আমার হাতে, আমাকে আল্লাহ না দিতে পারে, কিন্তু ওই মেয়েটাকে বাঁচাতে গেলে আমাকে বাঁচাতে হবে। সো ইন এ সেন্স যেভাবে যুক্তি দিই না কেন, মানে মানে ডু নট কিল ইউর চিলড্রেন আউট অফ পভার্টি, দারিদ্রতার ভয়ে আমরা কোনোভাবেই চিলড্রেন ইয়ে করতে পারি না। যেটা এখন যেটা আসছে যে এখানে
মডার্ন পয়েন্ট অফ ভিউতে মানে অ্যাবর্শন মোটিভেটেড বাই পভার্টি অ্যালোন অথবা নেগলেক্ট বা চিলড্রেন অফ ফর কেরিয়ার লাইফস্টাইল, এটা অনেক সময় দেখা যাচ্ছে এটা মানুষ বাচ্চাকে মারতেছে না, কিন্তু বাচ্চাকে এত অবজ্ঞা করা হচ্ছে যে আমার কেরিয়ারের জন্য বা লাইফস্টাইলের জন্য বাচ্চার প্রতি মানে অবহেলা করা হচ্ছে অনেক বেশি। তারা হয়তো ডে কেয়ারে হা করে পড়ে আছে, তার মাকে খুঁজে পাচ্ছে না, তারা কষ্ট পাচ্ছে বাচ্চারা, এটা অনেক সময় নেগলেক্ট থেকে তার এটা এক ধরনের বাচ্চাদের মানে কষ্ট দেওয়া হচ্ছে, সেটাও ধরা হচ্ছে যে এটাও অনেক সময় নট ভ্যালিড, যদি মানে বুঝতে পারা যায় বাচ্চা খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আল্লাহ কেন মানে ইমলাক শব্দ ইউজ করলেন, ফাকার শব্দ ইউজ করলেন। ফাকার মানে গরিব, ফকির। আমি চিন্তা করছিলাম মিন ফাকার বললে কি হতো। আসলে ফাকার মানে হচ্ছে পভার্টি। আল্লাহ তাআলা ইমলাক বলতে মিন করতে যাচ্ছেন যে ফকিরটা আল্লাহ তাআলা কন্ডেম করতেছে না, মানুষের ফকির হতেই পারে, কিন্তু ফকিরত্বকে যে ভয় পায় সেটা হচ্ছে ইমলাক। ফকিরত্বকে যে ভয় পাচ্ছে সে হচ্ছে ইমলাক। মানে হচ্ছে কি, ফকিরত্বকে ভয় পাচ্ছে মানে হচ্ছে যে সে আল্লাহ যে রিজেক্ট দিতে পারে সেই কনসেপ্টটা তার ভিতরে কাজ করতেছে না। আল্লাহ যে যখন লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ শিরক করো না, তার মানে আমি এবং আল্লাহ শিরক করো না মানে আল্লাহ সব দিক দিয়ে অ্যালোন, অ্যালোন ইউনিক। আল্লাহ তাআলা রিজিক আর রাজ্জাক, উনি রিজিক দিয়ে থাকেন, সুতরাং উনি রিজিক দিবেন, সুতরাং উনি রিজিক দিবেন না এটা বলতে পারতেছি না। অথবা আমি যদি ওই বসে যদি আমার খাবার না দেয়, আমার খাবার আসবে না, আল্লাহ সিনে এখানে নাই। তো এই ধরনের কথাবার্তাগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের প্রহিবিট করতেছেন, যে ওই ধরনের স্টেট অফ মাইন্ড, ওই ধরনের চিন্তা ভাবনা করা যাচ্ছে না। সো ফকার বলতেছে মানে নট ফিয়ার, নট ফকার, ফকির হওয়ার কথা না, ব্রাদার যে এই ওই ফকিরত্বর ভয়ে যেটা থাকে সেটা হচ্ছে ইমলাক। তারপর আল্লাহ বলতেছেন 5 নম্বর যে অ্যাভয়েড শেমফুল অ্যাক্ট। আল্লাহ বলছেন ওয়ালা তাকারাবুল ফাওয়াহিশা মা জহারা মিনহা ওয়া মা বাতান, যে বলতেছেন যে ডু নট কাম নিয়ার ফাওয়াহিশ, ইমমরালিটি, শেমফুল অ্যাক্টস, যেটা প্রকাশ্যে হোক অথবা গোপনেই হোক। জাহারা প্রকাশ্য, বাতান পেটের ভিতর আছে লুকায়িত, গোপনে। আল্লাহ বলতেছেন তোমরা ফাওয়াহিশের কাছে কখন ধারে কাছে যায় না, গোপনেই হোক প্রকাশ্যেই হোক, দুইটা কোনোটাই আল্লাহ তাআলা ইনডিসেন্সি, মানে নেকেডনেস, এই ধরনের মানে সেক্সুয়াল মানে মানে যে যে অ্যাক্ট গুলো, এইগুলো মানে গোপনেও না, মানে এই যেগুলো মানে যেগুলো ইলিসিট সেক্সুয়াল অ্যাক্ট বা এই ধরনের কাজগুলো, সিক্রেট সেন, এটা করা যাচ্ছে না। অথবা পাবলিক ইমমরালিটি সেটা করতে পারছে না, ঠিক আছে আমি সিক্রেট আমি পাবলিকলি করব, কি করবা, ওটা করা যাচ্ছে না। পাবলিকলি করতে পারছি না করাপশন, ইমমরালিটি, গোপনেও করতে পারছি না, ঠিক আছে আমি খারাপ কাজটা ঘরে বসে করি, আল্লাহ বলছে সেটাও হবে না। সো আল্লাহ বলছে ওয়ালাত, এবং ডু নট কাম নিয়ার ইট, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এবং এরকম আয়াত সূরা ইসরা 32 দেখছি আমরা, ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধারে কাছেও আসো না, ইন্টারকোর্স, সেক্সুয়াল ইন্টারকোর্স, ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্সের ধারে কাছেও আসো না। এটা একটা ইন্নাহু কানা ফাহিশা, এটা একটা সার্টেনলি এটা একটা ইমরালিটি। আবার সূরা আরাফের 33-এও আছে যে আল্লাহ তাআলা এই ফাওয়াহিশ হারাম করে দিয়েছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশ, এটা এবং এটা নিষেধ করে দিয়েছেন। তো এইগুলো আমরা জানি যে সেক্সুয়াল ইমরালিটি, জিনা, হোমোসেক্সুয়াল অ্যাক্টস, মোরাল মোরালিটি দ্যাট ক্রসেস দ্য ডিভাইন লাইন লিমিট, মানে যেটা আমাদের সীমা অতিক্রম করে, এই ধরনের মানে অপ মানে কালচার যেগুলো আমাদের ইসলামিক ইয়েকে সীমাকে লঙ্ঘন করে যায়, সেই ধরনের প্র্যাকটিস, সেই ধরনের জিনিসগুলোকে ফাওয়াহিশ বলা হচ্ছে। সেগুলো অথবা পাবলিক শেমলেসনেস, ওপেন করাপশন, মানে পাবলিকলি কোনো সিন করা, আর পাবলিকলি সিন করা যে আমি একটা কাজ পাবলিকলি করব, এটা করলে হয় কি যে এটা অসুবিধা হচ্ছে হলো পাবলিকলি করা, আমি তো লুকাই করতেছি না, পাবলিকলি করি, করলে যেটা হয় এটা অন্যকে ইন্সপায়ার করে, অন্যরাও তখন ওরকম একটা সিন করার জন্য মোটিভেটেড হয়, ওরা করতেছে, তারা সুরসুরি পায়, পেলে তখন সেও এরকম একটা সিনের দিকে সে ধাবিত হয়। এই জন্য পাবলিক প্রাইভেট দুইটাই আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, তারপরে এবং একটা জিনিস খেয়াল করতে হবে, আমি এটা আলাদা করার চেষ্টা করছি যে
প্রহিবিশন তিন চার রকম ভাবে দেখতে পাওয়া যায় পুরো কোরআনে। একটা হচ্ছে লা, ডু নট ডু। আর হচ্ছে লা তাকরাবু, ধারে কাছে যেও না। আর হচ্ছে হাররামা, তোমার জন্য নিষেধ করা হয়েছে। অথবা এই কাজটা ইসমুন কাবিরুন বা ইসমুন আজিম, বিশাল গুনাহ, বিশাল গুনাহ, হারাম, ধারে কাছে যেও না, করো না, লা, ডোন্ট ডু। এতে পার্থক্য কি, যে লা দিয়ে থাকে লেখা থাকে লা, তার মানে মিন করে এটা ডিরেক্ট প্রহিবিশন, ডোন্ট ডু, ফরবিড, এই কাজটা করো না। লা তাকরাবু একে হচ্ছে প্রিভেন্টিভ প্রহিবিশন, মানে এটা লা তাকরাবু দিয়ে কোনো যদি না নিষেধাজ্ঞা করা হয়, মানে এই কাজটা প্রিভেন্টিভ কাজ, এই ধারে কাছে যেও না। এটা শুধু মানে নিষেধ করে না, ওর ধারে কাছে যাও না। এবং যে কোনো জিনিস ওই ধরনের কাজের দিকে তোমাকে ধাবিত করবে সেখানে যাও না। আমি যদি আজকে সিগারেট শুরু করি, কালকে হয়তো গাঁজা করতে পারি, গাঁজা পর তারপর তো আমি এটা করতে পারি, তারপর তো আমি এটা করতে পারি। তো দেখা যাচ্ছে যদি আমাকে মানে সেই হিরোইন নিষেধ থাকে, হিরোইন আগের স্টেপটা নিষেধ করে দিচ্ছে, তার আগের স্টেপ নিষেধ করে দেওয়া হয়েছে। তুমি এটা করো না, এটা করলে কিন্তু আলটিমেটলি এখানে আসবে, তারপর এখানে আসবে, তারপর এখানে আসবে। সো তুমি এই স্টেপটা এটা দিও না। তখন ওগুলো হচ্ছে লা তাকরাবু, ধারে কাছে আসো না। আর হারামা এটা লিগালি ক্লাসিফিকেশন, এটা একটা লিগাল টার্ম, হারাম করা হয়েছে, লিগালি ক্লাসিফাইড অ্যাজ প্রহিবিটেড। এটা এক ধরনের মানে আইনি কথাবার্তা। হারামা, হারাম দেওয়া আইনি কথাবার্তা। আর ইসমুন কাবিরুন, বিশাল পাপ হবে, কবিরা গুনাহ হবে, এটা হচ্ছে মোরাল একটা এডুকেশন, যে এটা কাজটা করো না, এই কাজটা করলে কিন্তু অনেক গুনাহ হবে। এটা মানে এই গুণাটা বড় একটা গুণা তৈরি হবে, কবিরা গুণা হবে। সেটা হচ্ছে ইসমুন কাবিরুন দিয়ে বলা হচ্ছে, এটা এক ধরনের মোরাল ওয়েট এডুকেশন, এডুকেট দ্য কনসিয়েন্স। আমাদের আমাদের মোরালটাকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন এইভাবে, যে দেখো এই কাজটা ভালো না, কাজটা কিন্তু অনেক গুণা হবে, করো না। লা, লা তাকরাবু, হারাম, হাররামা, অথবা ইসমুন কাবিরুন, এই চার ভাবে আসতে পারে। আমরা সোফা দেখলাম ওয়ালা তাকরাবু, লা আসছে, তাকরাবু আসছে, দুই ভাবে দেখতে পাচ্ছি আমরা। হাররামও দেখলাম, হাররামও দেখছি যে হাররামা আলাইকুম রাব্বুকুম। আবার কিছু জায়গা আছে লা তাকরাবু ফাওয়াহিশ, এটা দেখলাম ফাওয়াহিশের ধারে কাছে আসো না। এখানে আছে লা তাকরাবু, মানে এই 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 পাপটা, এটা একটা আর বাউন্ডারি দিতেছে যে এই পাপ তো করবাই না, এর ধারে কাছেও আসবে না। প্রিভেন্টিভ যত নেওয়া, যত প্রিকশন নেওয়া সম্ভব সবগুলো প্রিভেনশন রেডি করে রাখো। মানে শুধু না করাটা না, না এর কাছে আসতে না হয়, সেই বুদ্ধিটা করতে থাকো। এইটা এখানে এইভাবে কথাটা বলা হয়েছে। আচ্ছা, তারপরে যেটা আচ্ছা সেটা আল্লাহ বলতেছেন, ডু নট কিল এনিওয়ান আনজাস্টলি, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মানে কোনো কাউকে খুন করো না, কাউকে মারো না, আহ, যেটা মানে আহ, হারাম করা হচ্ছে, মানে মানে সত্য কারণ বাদে, যেটা আল্লাহ এলাও করছেন এটা বাদে কাউকে তুমি খুন করতে পারবে না। মানে আল্লাহ তাআলা যে সমস্ত খুনগুলো, যে সমস্ত কিলিং গুলো এলাও করেন বাই ল, সেগুলো বাদে আর কাউকে খুন করা যাচ্ছে না। কিরকম, যেমন জুডিশিয়াল একটা আছে, যেমন মানে একটা আছে যে কেউ যদি কাউকে মানে মানে খুন করে, খুনের বদলা খুন দেওয়া হবে আনলেস সে ব্লাড মানি না দেয়, দিলে সে পাবে। কিন্তু খুনের বদলা কিন্তু খুন, জাস্টিস খুন। সে যদি একটা তার ভাইকে মারে, তার ভাইকে মানে যে মারছে তাকে খুন করা যেতে পারে, তাকে লাইফ লাইফ সেন্টেন্স দেওয়া যেতে পারে, আনলেস ওই যাদের ভিকটিম তারা মাফ করে দেয় এবং কিছু ব্লাড মানি দিয়ে মাফ করে দিতে পারে, যাও ঠিক আছে আমাকে, ওরা বলতে পারে হয় তুমি মেরে মেরে মানে কাটাকাটি করবে, অথবা কিছু টাকা দিয়ে কাটাকাটি করতে পারে। কিন্তু এটা রাইট, কিন্তু তাই বলে যে কোনো মানুষকে ইলিগালি খুনাখুনি করা যাচ্ছে না। ওই পয়েন্ট অফ ভিউতে মানে ইসলাম ডাজন্ট অ্যালাউ, মানে কোনো ওয়ার হোলি হতে পারে না। হোলি হওয়ার এই ওই পয়েন্ট অফ ভিউতে হয় না। মানে মানুষকে মারতে গেলে, যুদ্ধ করতে গেলে তো মানে বহু লোক অকারণে মারা যাবে। তো মানে মানে ওয়ার মানে মারা। তো এই জন্য কোনো মানে অফেন্সিভ ওয়ার ইসলাম নর্মালি অ্যালাউ করে না। অফেন্সিভ ওয়ার আমার মনে হলো আমি তাদেরকে উড়াই দিয়ে আসি, এটা পারতেছি না, মনে হলো উড়াই দিয়ে আসলে পারবো না। ইট হ্যাজ টু বি অনলি ডিফেন্সিভ ওয়ার। তাহলে তো আমাদের একটা রাইট থাকে যে আমাদের মারতে আসছিল, আমি মারার চেষ্টা করছি, এই কারণে কিছু লোক হতাহত, খুনাখুনি হয়েছে বা মানুষ মারা গেছে। দ্যাট কুড বি একটা মানে রাইট থাকবে। কিন্তু আমি মনে হলো যে সবগুলোকে মেরে দিয়ে আসি, ওটা করা যাচ্ছে না। তখন আল্লাহ বলতে লাস্টে বলতেছেন, জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ তাআলা এই নিষেধাজ্ঞাগুলো দিচ্ছেন যাতে আমরা চিন্তা ভাবনা করি, আন্ডারস্ট্যান্ড করি, পন্ডার করি। জাস্ট একটা অ্যাডভাইস না, এটা করো না, এটা করো না, এরকম বলা হয় না। যে এই অ্যাডভাইস গুলো
শুধু নিষেধাজ্ঞা নিয়ে বুঝো না, নিষেধাজ্ঞাগুলো কেন করা হয়েছে সেগুলো নিয়ে একটু মাথা ভিতরে ঢুকানোর চেষ্টা করি, মাথা ঘিরুতে ঢুকানোর চেষ্টা করি, একটু চিন্তা করি আল্লাহ তুষ্টি কবি সায়া কেন বললেন, বাপ মার সাথে ভালো ব্যবহার করতে হবে কেন বললেন, আল্লাহ কেন বললেন যে তুমি কোনো অসুস্থতা মানে প্রভার্টি মানে গরিবত্ব দারিদ্রতার কারণে বাচ্চা মারা যাচ্ছে না কেন, তারপরে এই কোনো মানুষকে খুন করা যাচ্ছে না কেন, এটা করলে কি ক্ষতি হবে, এগুলো চিন্তা করো। এই কেন এই পাঁচটা নিষেধাজ্ঞা সোফা দেওয়া, ছটা নিষেধাজ্ঞা দেওয়া হলো, এই ছটা নিষেধাজ্ঞা কেন দেওয়া হলো? জাস্ট নিষেধাজ্ঞা শুনে চলে গেলে হবে না, নিষেধাজ্ঞা হলো একটু চিন্তা করতে হবে আল্লাহ তাআলা কেন করলেন, আলোচনা করেন, আলোচনা করে চিন্তা ভাবনা করেন এটা কোথা থেকে কি শিক্ষা লাভ করলাম, আল্লাহ তাআলা কেন এই 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 ধরনের কাজগুলো নিষেধ নিষেধ করে দিচ্ছেন, এগুলো আমরা অন্তঃস্থল থেকে বোঝার চেষ্টা করি। এটা আর বলতেছেন আল্লাহ তাআলা এটা আমাদের ওয়াসিয়া করতেছেন, আল্লাহ তাআলা আমাদের মানে নসিহত করতেছেন যে আমরা যেন এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, তাকিদুন, যাতে আমরা মানে আমরা বোঝার চেষ্টা করি। তারপর আল্লাহ বলতেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যে ওয়ালা এখন লা আসছে, এখন কিন্তু নিষেধ দেখেন লা দিয়ে, যায়ও না, তাকরাবু তার ধারে কাছে যেও না, ইয়াতিমের মাল, ইল্লা বিল্লাতি এক্সেপ্ট হিয়া আহসান হাত মানে এক্সেপ্ট ফর গুড। মা আল্লাহ বলতেছেন যখন কোন বাচ্চা বা কোনো বাবা মারা যায়, বাচ্চা রেখে ইতিম বাচ্চা রেখে মারা যায়, অফকোর্স তার কিছু সম্পত্তি থেকে থাকতে পারে, যে দুই ভাই ছিল, এক ভাই মারা গেল, তার একটা বিরাট গরু ফার্ম ছিল, মুরগির ফার্ম ছিল, এখন এই অবস্থা মারা গেছে। বলতেছে যে সেই মুরগির ফার্মের দিকে তোমরা হাত দিও না, ধরার চেষ্টা করো না, গ্র্যাব করো না, এক্সেপ্ট ওর মঙ্গলের কারণে, ভালো চাও। কাদের ভালো? ওই এতিম বাচ্চাদের ভালোর জন্য তুমি কিছু করতেছো, এছাড়া হাত দিতে নিষেধ করছে। ডু নট টাচ দেয়ার প্রপার্টি এক্সেপ্ট ফর ডুইং গুড, ভালো চিন্তা ছাড়া, ভালো উদ্দেশ্য ছাড়া ওগুলো ধরতে নিষেধ করছে। ডোন্ট টাচ ইট, অনলি ফর গুড। এবং এটা কতদিন? আনটিল হাত্তা ইয়াবলুগা আশুদ্ধা, যতদিন তারা আশুদ্ধা মানে তাদের ম্যাচিউর হবে। তাদের ম্যাচিউর বলতে এখানে মানে তাদের বালিগ অথবা 18 বছর বয়স, যেটা একটা সময় আছে, ওই সময় পর্যন্ত তার বড় না হওয়া পর্যন্ত তাদের এগুলো মেনটেন করে দাও, মেনটেন করে দাও। ইতিমের এই সম্পত্তিগুলো বাপের পক্ষ থেকে মেনটেন করে দাও। এদের বয়স যখন বালেগ হবে বা 18 বছর হবে, যে সময়টা ম্যাচিউর হয়ে গেছে, সেই সময় তাদের হাতে বুঝাই দাও, এই দেখো তোমার বাবার সম্পত্তি ছিল, আমরা একদিন পালছি, তুমি ছোট ছিল, ক্লাস 2-তে পড়তাম, বুঝতো না, এখন তোমার এখন তুমি এখন ক্লাস 12-এ পড়ো, এই যে বাবা তোমার এই জিনিসটা বুঝায় নাও, আমরা এখান থেকে কিছু খাই নাই, কোনোটাই নিই নি। এইসব আলোচনা একসময় হয়েছিল যে কতটুকু মানে তারা নিতে পারে না, বা অনেক সময় দেখা যাচ্ছে তাদের বাচ্চার খারাপ মালগুলো মানে নিজেদের খারাপ জিনিস দিয়ে ওই বাচ্চার ভালো জিনিসগুলো বদলা ফেলতেছে, কেননা সে তো বুঝবে না বাচ্চাটা, এই দেখো তোমাকে আমি 10টা আমি দিলাম, কিন্তু আমার আম গাছ ছিল পচা, ওর আম গাছ ছিল ভালো, সে বদলাই ফেললাম, ওটা করা যাচ্ছে না। এরকম আলোচনা আমরা দেখছি এক সময়। তো এখানে বলা হচ্ছে সেকেন্ড মানে একটা ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে যে 6 নম্বর ইনস্ট্রাকশন, যে বাচ্চা মানে অরফান এতিমের প্রপার্টি আমরা ভালো উদ্দেশ্য ছাড়া, ভালো চাওয়া ছাড়া হাত দেওয়া যাবে না। ডোন্ট ইভেন ইভেন ললা তাকরাবু, ধারে কাছে আসে না, মানে ওদের মানে মানে এই যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, ফাওয়াহিশের ধারে কাছে আসে না, এবং কোন রকম ষড়যন্ত্র করো না যেটার মাধ্যমে তুমি ওদের সম্পত্তিটা গ্রাস করার প্ল্যান করতে থাকবা বা বদলানোর চিন্তা করতেছো, কোন রকম আইডিয়া ধারে কাছে চিন্তা করো না। ওয়ালা তাকরাবু, ডোন্ট কাম নিয়ার দ্যাট আইডিয়া, যে আমি তার এই তার সম্পত্তিগুলো গ্রাস করবো, এখন আমি পাইছি সুযোগ, ভাই মরে গেছে, তার ছেলে মেয়ে মালগুলা খায় ফেলাই, সেই সুযোগ নাই। অনলি প্রোটেকশন, মেনটেন্যান্স, সেফ গার্ডিং, ইনভেস্টমেন্ট ফর দ্যাট বেনিফিট, ইনভেস্টমেন্ট করে দেওয়া যাতে সে বেনিফিটেড হয়, উইথ মাই গুড ইন্টেনশন, হার্ট নিয়ে করার চেষ্টা করতে হবে। আনটিল ইট উইজ আসদুদ, মানে যতক্ষণ সে ফিজিক্যালি মেন্টালি স্ট্রং না হয়ে যায় সেই পর্যন্ত গার্জিয়ান থাকবে। এবং এটা আরো অনেক আয়াত আছে যেখানে একই কথাই বলা হয়েছে, যে এই সূরা এটা নিসা 2 নম্বর, যে তাদের অরফানদের প্রপার্টি গুলো মানে তাদের দিয়ে দাও, এবং তাদের দেওয়ার সময় আমার খারাপ মাল দিয়ে তাদের ভালো মাল যদি এক্সচেঞ্জ না করি, তাদের মাল যেন ভক্ষণ না করি, এটা একটা ইট ইজ এভার গ্রেট সিন, ইসমুন কাবীরুন, হুবান কাবীরুন, গ্রেট সিন। তো এটাও দেখা গেল এটা হুবান কাবীরুন, গ্রেট সিন, এবং এটার মানে মানে করা যাচ্ছে না। আচ্ছা, তারপর যে 7 নম্বর ইনস্ট্রাকশন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা মাপে মানে পরিপূর্ণতা দাও। এটা কাইল মানে হচ্ছে হলো
এটা বলবো যে মানে মানে এক ধরনের ভলিউমেট্রিক মেজারমেন্ট। কাইল মানে কাপ, ভলিউমেট্রিক একটা ওজন, মানে যেটা ভলিউম দিয়ে মেজার মিন করে দিচ্ছে 1 কাপ দুধ, এক এক এক- এক ইয়ে লিটার তেল, এটা ভলিউমেট্রিক কাইল। ভলিউমেট্রিক মেজারমেন্ট গুলো যাতে তুমি ফুলফিল করে মেজার করো। কেউ যদি বলে আমাকে 1 লিটার দুধ দাও, 1 লিটার দিতে হবে, ফুল মেজার দিতে হবে। এবং অথবা ওয়াল মিজানা, যদি আমি মানে মানে ইয়ে দিয়ে করতে হয়, নিক্তি দিয়ে করতে হয়, সেটাও যেন ব্যালেন্স থাকে। নিক্তি মানে ওজনের জিনিস দিচ্ছি, ওজনের জিনিস কিংবা ভলিউমেট্রিক জিনিস যেটা দিই না কেন, সবগুলো বিল কিস্তি, জাস্টিস থাকে। পরিপূর্ণ মাপে যে পরিমাণ দিতে চাইছি, যে পরিমাণ ট্রানজাকশন হওয়ার কথা ছিল, সেই পরিমাণটা যাতে সুন্দরভাবে মেপে দেই। অথবা ভলিউমেট্রিক যদি হয়, কাইল যদি হয়, যে পরিমাণ চাইছে লিকুইডটা, সেই লিকুইড পরিমাণ যেন আমি ফুলফিল করি। এখানে যেন কোনোভাবে চালাকি করার চেষ্টা না করি, নো চিটিং, নো ম্যানিপুলেশন, নো মানে চালাকির সুযোগ নাই। যে সোসাইটিতে ওজনে কম বেশি দেওয়া হয়, সে কিন্তু ইসলামিক্যালি ওয়ান অফ দ্য ফান্ডামেন্টালস মিস করে যাচ্ছে। যে সোসাইটিতে এটা একটা কমন ফেনোমেনন, তারা একটা ওয়ান অফ দ্য ফাউন্ডেশন হ্যাজ বিন লস্ট ইন দ্যাট সোসাইটি। কারণ এই সোসাইটি সবাই ওজনে কম বেশি দেয়। এবং এটা কিন্তু ওজনে কম বেশি দিত যে নবীর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু ধ্বংস করা হয়েছিল। যে নবী ক্ষেত্রে লোকজন চিট করতো। এবং এই সম্বন্ধে ইয়ে আছে, যেমন সূরা মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা, এটা আমরা পড়ছি কিন্তু আমরা, যারা ওজন যখন দেয়, নেওয়ার সময় পুরোটা নেয়, দেওয়ার সময় কম দেয়, এটা তাদের কাজ। আল্লাহ বলতেছেন ধিক্কার, woe to them, যারা এই ওজনে কম দিচ্ছে। এবং আরো আয়াত আছে সূরা রহমান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, বলছে খবরদার মানে মানে ওজনটা জাস্টি দিবা, ওজনটা জাস্টি মাপবা, ফেয়ারলি মাপবা, এবং কাউকে কম দিবা না। সো কম দেওয়ার সুযোগটা আসলে এটা খুব খুব খারাপ, খুবই খারাপ একটা পাপ। যারা মানে এই ওজনে কম দেবে তারা খুবই খারাপ কাজ করতেছে। এবং আল্লাহ বলতেছে একই সাথে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে প্রেশার দেন না। এখন যদি বলা হচ্ছে যে আমি কি একদম চুলচেরা, মানে একদম মানে প্রিসিশন টু 4 ডিগ্রি ডেসিমাল দিতে হবে কিনা, যে আমি যদি চাই 10 কেজি 10 কেজি চিনি 10.0000000001, এই লেভেলে অ্যাকুরেসি আনতে হবে কিনা, এটা করতে গেলে তো আমার সারাদিন লাগবে ওজনটা মাপতে। সো আই ডু মাই বেস্ট, মানে রিজনেবলি টাইম নিয়ে আমি ওজন নেওয়ার চেষ্টা করব। এর ভিতরে 0.001 কম বেশি হতে পারে, আল্লাহ দ্যাটস ফরগিভেবল। তুমি চেষ্টা করছো, এই মানে এই না যে আমার তোমাকে একদম প্রিসাইজলি একদম 4 ডেসিমেল পরে শূন্য ম্যাচ করতে হবে। এটা কিন্তু এখানে আল্লাহ তাআলা বলতেছে না। যেটা তোমার স্বার্থে কুলায়, বেস্ট অফ অ্যাবিলিটি, সেটা তুমি করার চেষ্টা করবা, এটা আল্লাহ এখানে ডিমান্ড করতেছে। এখানে তোমার সিনসিয়ারিটি, মানে যে যেটা করার চেষ্টা করবে সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন। আল্লাহ না লুকান্নিফুল আফসার ইল্লা উসা, কাউকে আল্লাহ, কোন সোলকে আল্লাহ তাআলা তার ক্ষমতার বাইরে বোঝা দিতে চান না। তারপর যে ইনস্ট্রাকশন আল্লাহ দিচ্ছেন, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তোমরা কিছু বলবা, কুলতুম when you say something, ফাদিলু, বি জাস্ট, মানে তুমি মানে কাউকে যখন কোনো কথা বলবা, কথাগুলো হতে হবে আদলের সাথে, জাস্টিসের সাথে। মানে কোনো টেস্টিমনি যখন আমি দিব, কোনো কোর্টে যখন আমাকে কোনো টেস্টিমনি দেওয়া হবে, তখন আমার মুখ থেকে মানে ন্যায় কথাটাই বেরোবে, মিথ্যা কথা বেরোবে না, ন্যায় কথা। আমার কথা হবে ন্যায্য, ন্যায্য কথা হবে, ন্যায্য কথাগুলো অলওয়েজ হতে হবে ন্যায্য। কথার ভিতরে কোনো এই যে মিথ্যা কথা বলার সুযোগ নেই, ন্যায্য কথা বেরোতে হবে। ওয়ালাও কানা যা কুরবা, ইভেন ইট ইজ অ্যাবাউট রিলেটিভ, আমার রিলেটিভ পক্ষে আসছে, তারপরে আমাকে ন্যায্য কথা বলতে হবে। এটা তো খুব কঠিন কাজ একটা, এটা একটা কঠিন কাজ। মানে সব স্বজন প্রীতি আমাদেরকে এত অন্ধ করে দেয়, তখন আমরা স্বজনের জন্য যে কোনো মিথ্যা কথা বলতে রাজি আছি। সেটা কিন্তু এখানে নিষেধ করা হয়েছে। স্পিক জাস্টলি ইভেন ইট কনসার্নস ইউর ক্লোজ রিলেটিভ। এটা কিন্তু আমাদের একটা ফাউন্ডেশন, একটা মানে আমাদের যে মানে যে কতগুলো ইয়ে ছিল, আল্লাহ আল্লাহ লিস্ট দিয়েছেন, এটা কোন এটা 10টা জিনিস আছে। সেখানে একটা ইম্পর্টেন্ট ওয়ান হচ্ছে হলো, যখন কেউ কথা বলবে, সে কিন্তু কথাটা বলবে ন্যায্য সহকারে কথা বলবে, জাস্টিস সহকারে কথা বলবে, জাজমেন্ট সহকারে কথা বলবে। সে মানে মানে মাপঝোক বুঝে কথা বলবে, যদিও সে মিথ্যা বলবে না, বিকজ এটা তার কেস, যাকে নিয়ে কথা বলতেছে সে তার আত্মীয়।
কি সাংঘাতিকতা! এটা কিন্তু আমাদের দেশে খুব প্রায়শই এই মিস্টেকটা মানুষ করে যে আমরা এই জিনিসটা ভুলে যাই। কিন্তু এটা কিন্তু স্পিক দ্য ট্রুথ, এটা কিন্তু এখানে কেন আল্লাহ তাআলার একটা নির্দেশের একটা নির্দেশ, 10টা নির্দেশ ছিল, এটা করবো না, এটা করবো না, এটা করবো না, এটা করবো না, এটা করবো না। মিথ্যা কথা কইও না। ইভেন দো ইট goes against your relative. ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। তারপরে যেটা বলতেছেন যে ওয়াবি আহদিল্লাহি আফু, আল্লাহর প্রতি আমাদের যে মানে কোভেনেন্ট, যে যে আমাদের যে সব গুলো ছিল, আল্লাহর প্রতি যে অঙ্গীকার গুলো ছিল, আল্লাহর প্রতি আমাদের অঙ্গীকার গুলো ফুলফিল করো। অঙ্গীকার কি? আল্লাহর ইবাদত করবো, নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর প্রতি যেসব হক আমাদের উপর অর্পিত করছেন সে আল্লাহর হক গুলো আমরা পূরণ করার চেষ্টা করবো। আচ্ছা, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ফুলফিল পেজেস। তারপর আল্লাহ বলতেছেন জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে এখন যে সেকেন্ড সেটটা কথাগুলো আসলো, এইগুলো হচ্ছে আল্লাহর ওয়াসিয়া আমাদের প্রতি, আমরা যেন এইগুলো নিয়ে স্মরণ করি। স্মরণ করি, এই স্মরণ। একটা ছিল তাকিলুন, এখন আসছে তাযাক্কারুন। দুটোর মধ্যে পার্থক্য একটা আছে, আমি দেখাচ্ছি। পার্থক্যটা আমি এক জায়গায় করছি আমি, এখানে একটা দেখাচ্ছি যে তাকিলুন তাযাক্কারুন পার্থক্য কি। এইখানে এক জায়গায় দেখানোর চেষ্টা করছি, কোথায় যেন আয়াতটা দেখার চেষ্টা করলাম। তাকিলুন এই যেখানে তাকিলুন আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে হলো একে ওই 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 নিষেধাজ্ঞাগুলো মানে আমি আমার যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করব, মানে হচ্ছে সি দ্য ট্রুথ, সত্যটা দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। যখন বল তাজাক্কারুন, রিমেম্বার করো, মানে আমি এটাকে রিকল করতেছি, মানে এটা আমার হার্টে ঢুকে গেছে, আমাদের হার্টে ঢুকে গেছে, হার্ট থেকে আমি রিকল করতে পারতেছি, মানে এই শিক্ষাটা আরো গভীরে চলে গেছে আমার। গভীরে গিয়ে এখন আমি স্মরণ করতে পারতেছি, যদি মাথায় না ঢুকে স্মরণ করবে কি করে, মানে এটা ঢুকে গেছে একভাবে, মানে প্রথম দিকে চিন্তা ভাবনা করে এটা আমার মেমোরিতে ঢুকে গেছে, হার্টে ঢুকে গেছে, আমি হোল্ড করতেছি। এখন আমি যখন তখন আমি বের করতে পারি, স্মরণ করতে পারি। এইগুলো স্মরণ করো। আচ্ছা, তো তারপর আবার দেখবো কোনগুলো স্মরণ করতে বলছে, আরেকবার রিভিউ করবো আমরা কোনগুলো স্মরণ করতে বলছে। আল্লাহ বলতেছে এই যে কথাগুলো বলা হলো, এইগুলো তোমরা তাজাক্কার স্মরণ করো, তাহলে তোমরা উপকার হবে। জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। তারপর বলতেছেন আল্লাহ ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহ। আল্লাহ বলতেছেন এই যে দেখতেছো, এটা যে কথাগুলো বললাম, এইটাই সিরাতুল মুস্তাকিম, একে অনুসরণ করো। বলে কি ওয়া আন্না হাযা সিরাতি, এটা আমার সিরাত, আমার রাস্তা, আমার সিরাতুল মুস্তাকিম রাস্তা, মাই পাথ দ্যাট ইজ মুস্তাকিম। আমরা যখন দোয়া পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম পথ দেখাও, এই যে দেখার অ্যান্সারটা এখানে চলে আসছে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহ, এটা হচ্ছে আমার সিরাতুল মুস্তাকিম, একে অনুসরণ করো। কি সিরাতুল মুস্তাকিম কি? কোনগুলো? আল্লাহ তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকরাবু ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হারাম, এই সব এইগুলো পয়েন্ট, 10টা পয়েন্ট আছে, আর 10টা পয়েন্ট আছে। এইটাই হচ্ছে বলতেছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহ, এইটা বোঝার চেষ্টা করো, এইটা ফলো করো। কি ফলো করবো? সিরাতুল মুস্তাকিম কি, এই আনসার করে এখানে আছে। এখন এখানে এখানে এখন এখানে খেয়াল করে দেখা যাবে যে কত বৈচিত্র্যপূর্ণ অর্ডারটা আছে। শুধু মানে 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 সরল পথ মানে এই না যে আমি সারাদিন মসজিদে বসে থাকলাম, একটা ইয়ে দিয়ে হচ্ছে না, আমি বসে থাকলাম কিন্তু আমি সত্য সাক্ষ্য দিতে পারি না, আমি এতিমের মাল ভাগ খেয়ে ফেলতেছি, আরো যেগুলো দেখলাম, এইটা যে কেউ করে তাহলে সে কিন্তু সরল পথে নাই। আল্লাহ এখানে গ্যারান্টি দিচ্ছেন, সত্য মানে খুব স্পষ্ট ভাবে কথা বলতেছেন ওয়া আন্না হাযা সিরাতি, আমার পথ, মুস্তাকিমান, যেটা মুস্তাকিম সরল পথ বা স্ট্রেট ফরওয়ার্ড পথ, ফাত্তাবিউহ, তোমরা এটা ফলো করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এবং তোমরা ফলো করো না এই ওইসব এই মানে মানে এই ডিভিয়েট হওয়া পথগুলোকে তোমরা স্মরণ করো না, যেগুলো মানে মানে হয়েছে কি, প্রফেশনাল হাদিস আছে যেখানে দেখানো হচ্ছে যে আল্লাহ তার প্রফেশনাল দেখাচ্ছেন যে উপর থেকে নিচে এরকম চলে গেলাম, এইটা হচ্ছে হলো সরল পথ, সিরাতুল মুস্তাকিম।
আর এই যে ডান দিক বাম দিক না লাইন চলে আসছে, ডান দিক বাম দিক যে লাইনগুলো যাচ্ছে, এগুলো সব হচ্ছে হলো মানে ফররাক, মানে সাবিলা ফররাক, মানে এটা মানে এগুলো হচ্ছে হলো মানে ডিভিয়েন্ট পথ। ডিভিয়েন্ট পথ অনেক অনেক ডিভিয়েন্ট পথ আছে, সেই পথগুলো ধরো না। আল্লাহ বলেছেন খবরদার তোমরা ওইসব ডিভিয়েন্ট পথগুলো ধরবা না। এগুলো অনেকগুলো থাকবে, কিন্তু সরল পথ সঠিক পথ একটাই, এইটা। ওয়ান্না হাজা সিরাতি সিরাতি, মাই পথ মুস্তাকিমান ফাত্তাবিউ। আর বাকি সব পথগুলো, আরো অনেক পথ দেখবা, দেখতে খুব সুন্দর দেখাবে, চকচক করবে, ওই পথে তোমরা যাবে না। তখন আল্লাহ বলতেছেন জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ওয়াসিয়ত দিচ্ছি, তোমরা যদি তাকওয়াধারী হতে চাও আমার এই নসিহত গুলো খেয়াল করো, আমার এই উপদেশগুলো যত্ন সহকারে বোঝার চেষ্টা করো। তার মানে আল্লাহ তাআলা মানে মানে তিন ভাবে মানে আমাদের বোঝানোর চেষ্টা করলেন, যে কিছু কিছু দিয়ে বললেন আকল দিয়ে বোঝার চেষ্টা করো, কিছু দিয়ে আবার বললেন এগুলো স্মরণ করো বারবার, তারপর বললেন এইগুলো এটার ভিতরে আল্লাহর সরল পথ বসে আছে, সেটাই ফলো করো, যদি করতে পারো তোমার তাকওয়াধারী হতে পারবা। তোমার তাকওয়াধারীর জন্য এইটাই তো, এই 10টা স্টেপই যথেষ্ট। সুতরাং ইসলাম কিন্তু মানে যেটা বলার চেষ্টা, ইসলাম ইজ এ প্রসেস। স্লোলি আমি গ্রো করব, ওই ওই 10টা পয়েন্ট আমি আস্তে আস্তে নিজের জীবনে নিয়ে আসবো, এবং আস্তে আস্তে আমি তাকওয়াধারী হয়ে আসবো। আস্তে আস্তে, এটা তো একদিনে আসবে না, এটা অনেক জিনিসপত্র এখানে আছে। তো এরকম হবে না যে একটা সুইচের মতো অন করে দিলাম তাকওয়া চলে আসলো, এটা আসবে না। সো টু সামারি, এটা হচ্ছে যে আমাদের আল্লাহ তাআলা এই 10টা জিনিস বলছে। আল্লাহর সাথে শরিক করো না, বাপ পিতা মার সাথে ভালো ব্যবহার করো, বাচ্চা মারো না দারিদ্রতার ভয়ে, খারাপ কাজ থেকে দূরে থাকো, কোনো মানুষ খুন করো না, আল্লাহ যেটা অ্যালাউ করে নাই, অকারণে মানুষ খুন করা যাবে না, অরফানের প্রপার্টি হাত দেওয়া যাবে না, মানে এক্সেপ্ট টু ইমপ্রুভ ইট, তাকে ভালো কাজ ছাড়া অন্য কাজের জন্য খাওয়া যাবে না, ওজন ঠিক মতো দিতে হবে, সত্য কথা বলতে হবে যদি আমার আত্মীয়ের কাছে চলে যাচ্ছে, এবং আল্লাহর যত সাথে আমাদের যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকারগুলো আমাদের পরিপূর্ণ করতে হবে, এবং আল্লাহর প্রদত্ত সঠিক পথটা ফলো করতে হবে, অন্য পথ যাওয়া যাচ্ছে না। এবং সূরা আনামে এরকম কিন্তু আমি এটা কম্পেয়ার করছিলাম যে আহ, এই যে এই প্রত্যেকটা কমেন্ট গুলো মোটামুটি ডুপ্লিকেট ব্যাখ্যা পাওয়া যায় সূরা ইসরাতে। ইসরাতে দুইটা এক্সট্রা কথা আছে, সেটা এখানে নাই। সেটা হচ্ছে, একটা কথা হচ্ছে হলো আহ মানে তোমরা মানে যেটা সম্বন্ধে জানো না সেই সম্বন্ধে বলতে না করছে, তুমি যা জানো না তা বলো না। আর 2 নম্বর বলা হচ্ছে এখানে এক্সট্রা, যে তোমরা পৃথিবীতে খুব মানে ওই অহংকার সহকারে হাঁটো না, অহংকারী হয়ে তোমার পৃথিবীতে হাঁটো না। আল্লাহ বলতেছেন তোমার অহংকারের মাত্রা যতই তুমি অহংকারী বড় কি হয়ে গেনুরে চিন্তা করো না কেন, তোমরা কখনো মাউন্টেনে হাইট দিতে পারবে না। আল্লাহ যে এই যে ইয়ে আছে, এই যে পাহাড়গুলো আছে, তোমার বুক পাহাড় সমান উঁচু কখনোই হবে না, তুমি লিলিপুটে তুমি থেকে যাবা। লিলিপুটে বুক ফুলে লাভ কি, পাহাড়ের সামনে তুমি কিছুই না। আল্লাহ বলতেছেন যে তোমার অহংকারে কোনো কারণ নাই, আর তুমি কখনো মানে তোমার ক্ষমতাও হবে না তুমি অহংকারের জোরে মাটি ফিরে ঢুকতে, অথবা পাহাড়ের সমান হতে পারবে না, অহংকার করা বাদ দাও। আহ, এবং আর বাকিগুলো মোটামুটি আমরা এই ইয়েতে দেখতে পাই, এই সূরা আনআমে দেখতে পাই, এবং সুন্দর পেয়ার যে ইসরা তেও এই পেয়ারটা মানে আজগুলো দেখতে পাওয়া যায়। এবং আপনার দেখায় সেটা হচ্ছে যে এটার যদি তোরাতে দেখা হয়, তোরাতে কি লেখা আছে, তোরাতেও একে বলে জুইশ 10 কমান্ডমেন্টস। ওখানে আছে একটা হচ্ছে হলো আই অ্যাম দ্য লর্ড অফ ইউর গড। আল্লাহ বুঝি এখানে একতা, মানে ওইটা লেখা নাই যে আল্লাহ এক, সেটা বলে নাই, এখানে আসে নাই, বলছে যে আই এম দ্য লর্ড অফ ইউর গড, এটা আছে। ওরা লর্ডকে বলে আদোনাই, এই ইয়েতে আদোনাই এলোহে খা, এটাই মিলছে কিন্তু এলোহে খা। এলো মানে গড, আর খা মানে ইয়োর, খা খা কা আরবি কা, আর হিব্রুতে খা, এলো খা এলোহে খা। আমি তোমাদের লর্ড। 2 নম্বর হচ্ছে হলো নো আদার গডস, নো আইডলস, বাহ, শরিক করা যাবে না, এ চলে আসছে এখানে, নো গডস নো আইডলস। 3 নম্বর হচ্ছে হলো ডু নট টেক গডস নেম ইন ভেইন, মানে আল্লাহর নামটা মিসইউজ করে না করা হচ্ছে, এটা হচ্ছে হিব্রুতে ওদেরটা আসছে। 4 নম্বর হচ্ছে রিমেম্বার সাবাথ, সাবাথটাকে ভুলবো না। তারপর হচ্ছে অনার ফাদার এন্ড মাদার,
ওয়ালা মানে ওয়াবিল ওয়ালিদানি ইহসানা, ডু নট মার্ডার, ডু নট কিল, ওয়ালা তাকতুলু, ডু নট কমিট অ্যাডাল্টারি, মানে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, ডু নট স্টিল, মিথ্যা কথা, চুরি করো না। তারপর ডু নট বিয়ার ফলস উইটনেস, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, ডু নট বিয়ার ফলস উইটনেস, এন্ড ডু নট কোভেট, কোনো ডিজায়ার, কোনো মানে কোনো খারাপ কোনো ডিজায়ার নিয়ে, মানে এখানে এখানে ছিল ডু নট কোভেট উইথ ইউর, মানে খারাপ ডিজায়ার নিয়ে, মানে প্রতিবেশী স্ত্রীর প্রতি তোমরা মনোযোগ মানে আকর্ষিত হইও না, এরকম একটা কথাবার্তা ছিল এখানে। তো দেখা যাচ্ছে এটা মোটামুটি কাছাকাছি দিয়ে গেছে। তাদের যে জুইশ যে কমান্ডমেন্ট গুলো ছিল, 10 কমান্ডমেন্টস যারা ছিল, যেটা ওরা এটা আমাদের আমেরিকার এখন অনেক ক্লাসরুমে হ্যাং করতে চায়, যে এটা সব লেখা থাকা দরকার। এটা নিয়ে যারা মানে এথিয়েস্ট তারা এই ধরনের হ্যাং করতে দিবে না, আমাদের কোনো সমস্যা নাই, সবগুলো ভালোই কথা। তো যদি ওরা জোর করে এই জুইশ 10 কমান্ডমেন্টস যদি ক্লাসরুমে দিতে চায়, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কারণ সবগুলো কথাই আমাদের সাথে মানে আমাদের উই এগ্রি যে আমরা কোনো খারাপ চিন্তা করব না অ্যাবাউট মাই নেইবারস ওয়াইফ, ফলস টেস্টিমনি, চুরি করা, অ্যাডাল্টারি করা, মার্ডার করা, অনার, সব সাবাতে ওদের জন্য প্রযোজ্য। আমরা হয়তো রিমেম্বার দ্য জুমা, আমার জুমা বললাম, মিলে যাচ্ছে, আমাদের এই সমস্যা হচ্ছে না। ডু নট টেক গডস নেম ইন ভেইন, অথবা আল্লাহর নামে শপথ করো না, মিথ্যা শপথ করো না, যেটা আছে না, মানে আমরা দেখছি এগুলো। সুতরাং মোটামুটি এই জুইশ সাথে আমাদের খুব বেশি পার্থক্য না, যেটা এই সূরা এই আয়াত 150 ছিল। আল্লাহ বলেছেন যে এই ধরনের ইনস্ট্রাকশন গুলো আমরা ইয়েকেও দিয়ে আসছে, মানে তোরাতেও ছিল, অ্যাবাউট যে যে কথাগুলো আসবে, লিস্টটা যেটা আসবে, এই আয়াতে যে লিস্টটা, এই লিস্টটা তোরাতেও দেখতে পাওয়া যাবে। এবং আমরা দেখলাম যে আসলে তোরাতে এখনো আছে, এই লিস্টটা এখনো আছে। যে তার মানে বোঝা গেল যে এই যে কোন কোন আয়াতের পিছনে, সামারাইজ দ্যাট, আল্লাহর সাথে শিরক করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, বাচ্চা মারা যাবে না, এবং ফাহিশের ধারে কাছে আসা যাবে না, মানুষকে খুন করা যাবে না, এইগুলো আমাদের ভালো মতো বুঝতে হবে, লাআল্লাকুম তাআকিলুন, যাতে আমরা এটা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। এবং তারপরে যে কাজগুলো, সেটা হচ্ছে মানে এতিমের মাল ভক্ষণ করা যাবে না, মানে ওজনে ঠিক দিতে হবে, তারপরে হচ্ছে সত্য সাক্ষ্য দিতে হবে, এবং আল্লাহর আমাদের অঙ্গীকার মানতে হবে। এটা আমাদের তাজাক্কারও করতে হবে, বারবার স্মরণ করতে হবে। এবং এইটাই হচ্ছে আল্লাহর সরল পথ। যদি আমরা ফলো করতে চাই, ফলো করতে হবে। যদি ফলো করতে পারি এই লিস্টে, তাহলেই আমরা তাকওয়া অর্জন করতে পারবো। আমরা রোজার মাসে দেখি যে যদি কেউ রোজা রাখে, তাহলে সে লাআল্লাকুম তাত্তাকুন, তার কিছু ইমপ্লিমেন্টেশনের কিছু আইডিয়া এখানে চলে আসছে। যে আমি রোজার মাসে যে আমরা তাত্তাকুন খালি খাওয়া দাওয়া থেকে বিরত থাকাটা দিয়ে কিন্তু হচ্ছে না, খাওয়া দাওয়ার মাধ্যমে আসলে উচিত কি আমাদের প্রত্যেককে এই সূরাতে আবার ফিরে আসতে হবে, যে এটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন তাকওয়াধারী হতে পারি। এটা হচ্ছে অ্যাপ্লাইড সাইডটা দেখানো হয়েছে, যে কি কি অ্যাপ্লাইড গুণাবলী আমাদের থাকা দরকার, যাতে আমরা তাকওয়াধারী হতে পারি। আর রোজার মাসে এই আয়াতগুলো ট্রেনিং এর মধ্যে থাকা দরকার। আমার এখন মনে হচ্ছে এখন রোজার মাসে আমাদের এই আয়াতগুলোর মিনিং গুলো ভালো মতো বুঝতে হবে, অনুধাবন করতে হবে, যাতে আমরা মানে তাকওয়া অর্জন করতে পারি। এবং রোজা মাসটা হচ্ছে বেস্ট মান্থ টু মানে থিঙ্ক অ্যাবাউট দোজ থিংস। আমার কাছে মনে হচ্ছে সারা মাস তো করবোই, রোজা মাসের বেনিফিট মানে রোজা মাসের যেহেতু এগুলো মোর হেল্পফুল, কন্ডিউসিভ, আমরা যদি ওই মাসে এইগুলো নিয়ে পন্ডার করি, আজগুলো মেমোরাইজ করি, এবং এটা মানে আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ মে হেল্প ইভেন বেটার টু মানে অ্যাকোয়ার দিস 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 গুণাবলীগুলো, যেগুলো আমাদের মানে পারতেই হবে, এই নিষেধাজ্ঞাগুলো আমরা যেন অন্তঃস্থল থেকে বুঝতে পারি। So with that I conclude. Subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha anta illa astaghfiruka wa atubu ilaik.